নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। কোচবিহারের দিকে নজর রাখবো। কোচবিহারের তুফানগঞ্জে সেখানেই তৃণমূল বন্ধ প্রত্যাহার করলো। সেখানে গত বুধবার তৃণমূল নেতা তপন দাস তাকে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার পরেই অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে সেই দাবি জানিয়েই তারা বন্ধের ডাক দেয়। অবশেষে সেই ঘটনাতে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেই বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত তৃণমূল কর্মীদের। কোচবিহারের তুফানগঞ্জের এই ঘটনা। অনুপম সাহা টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। অনুপম, এই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কারা এরা, কি কারণে খুন করেছে, তারা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একদমই দেখো, অবশ্যই প্রত্যাহার করলো তৃণমূল কংগ্রেস, যেহেতু পুলিশ এই ঘটনার পরেই মূল অভিযুক্ত সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে এবং মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাদের মধ্যে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বন্ধ প্রত্যাহার করা হয়। পাশাপাশি মৃত পরিবারের সমবেদনা এবং আর্থিক সাহায্য জানাতে নাটাবাড়ির তার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এবং তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে তপন দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে এবং খুনি আসামিদের আড়াল করার চেষ্টা করছে বিজেপি। এই ঘটনায় কিন্তু গতকাল তারা বন্ধ ডেকেছিল এবং বন্ধের পরেই কিন্তু পুলিশ কড়া পদক্ষেপ নেয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে কিন্তু পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করছে। এর পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সেই বন্ধ প্রত্যাহার করা হয় এবং এবং যারা অভিযুক্ত রয়েছেন এবং বিজেপি মদত দিচ্ছে, আড়াল করার চেষ্টা করছে, এমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। অনুপম সাহা টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বুধবার খুন হন তৃণমূল কর্মী তপন দাস। তাকে খুনের ঘটনার পরেই বন্ধের ডাক দেয় তৃণমূল। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে সেই দাবি তুলেছিলেন তারা। অবশেষে 4 জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ বন্ধ প্রত্যাহার করল তারপরেই তৃণমূল।